আমাদের যুদ্ধ এখনো থেমে যায়নি। এমন একটি সমাজ চাই যেখানে সবাই একটা নির্মল পরিবেশে থাকবে। সেই পরিবেশ আমাদেরকে ভালো মানুষ হতে হবে, দেশের ইতিহাস জানতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তৎকালীন যারা বুদ্ধিজীবী ছিলেন, সাংবাদিক ছিলেন, কবি ছিলেন, টার্গেট করে করে খুঁজে দেশের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানিরা তো এই সবার খোঁজ রাখতেন না, তারা তো জানতেন না যে কোথায় কে আছে, তারা জানতো না। কিন্তু আমাদের দেশেরই কেউ কেউ সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বের করার জন্য। আজকে তারা যদি বেঁচে থাকতেন, এই বুদ্ধিজীবীগণ আমাদের সমাজকে আরো অনেক আলোকিত করে যেতে পারতেন। সুতরাং শুধু এটি দিবস পালন নয়, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আমি যেটি বলছিলাম যে একটি দেশকে ধ্বংস করার জন্য কিছু কিছু টার্গেট এরিয়া আছে, কিছু কিছু টার্গেটেড লোক থাকে যাদেরকে যদি মেরে ফেলা যায় অথবা ওই এরিয়াকে ধ্বংস করা যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। সেই পরিকল্পনার একটি অংশ ছিল এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছিল, বা 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হলো একটি দেশের টেকনোলজি যদি ধ্বংস করে দেওয়া যায়, একটি দেশের টোটাল যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি যদি থ্রেটের মধ্যে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ওই দেশ ভালনারেবল হয়ে যাবে, অর্থাৎ সেই দেশ ভঙ্গুর অবস্থায় চলে যাবে। সুতরাং আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত অবিরত চলছে, এটি আমাদেরকে বুঝতে হবে। এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা এখনো সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা ছিল সেটাকে আমরা এখনো অর্জন করতে পারি নাই। আমাদেরকে এই স্বাধীনতার 55 বছর পরে এসেও আমরা এই সমাজে বৈষম্য দেখতে পাই, যার সর্বশেষ পরিণতি আমরা দেখলাম 2024। দেশের সকল মানুষ বৈষম্য আসলে কেউ চায় না, অনাচার কেউ চায় না, একটি সুন্দর সুস্থ জীবন চায়, রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে চায়, সকল জায়গায় ন্যায় বিচার দেখতে চায়। এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা বলি, এদেশের অধিকাংশ মানুষই কিন্তু শান্তিপ্রিয়। কিছু দুষ্কৃতিকারী আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই দেশ আমাদের সন্তানদের দেশ, আমাদের সন্তানরা যেন একটি সুন্দর ভবিষ্যৎ, একটি সুন্দর পরিবেশ পায় তাদের বেঁচে থাকার জন্য। তার পরবর্তী জেনারেশন যেন এই দেশের আলো বাতাস, নির্মল আলো বাতাস পায়, সেই জন্য আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। আমাদের যুদ্ধ এখনো থেমে যায়নি। আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমি সকলের কাছে অনুরোধ জানাবো, আমরা যে যেখানে আছি আমরা দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ যেন না করি। ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু দেশের অনেক অনেক ক্ষতি হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। আমরা এমন কোনো কাজ না করি যাতে আমার পরিবেশের ক্ষতি হয়। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এটিই ছিল যে আমরা এমন একটি সমাজ চাই যেখানে সবাই একটা নির্মল পরিবেশে থাকবে। সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করার জন্য আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তার পাশাপাশি এই দেশকে দেওয়ার জন্য গড়ে উঠতে হবে। শুধু লেখাপড়া শিখলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে, দেশের ইতিহাস জানতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাতে হবে। আর বক্তব্য বাড়াচ্ছি না, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এখানে সময় দিয়েছেন। আর বীর আমরা সূরা ইখলাস পাঠ করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, আল্লাহ সারা বাংলাদেশে কিছু পাঠ করেছি, তুমি তাদের রুহে মোবারকে আসো পৌঁছিয়া দাও।
রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল